ভালো হচ্ছে, একটা মানে ব্ল্যাকবোর্ড ব্ল্যাকবোর্ড ফিল করা যাচ্ছে না, মনে হচ্ছে চকের মধ্যে লিখতেছি। এটা ছিল আমাদের একটা কি হার্ট। ঠিক আছে, গতদিন আপনারা যেহেতু বেসিক করছেন, আপনাদের কাছতে কাছে পড়ে, তাহলে হার্টটা কোথায় ছিল? বক্ষপিঞ্জরে না উদর গহ্বরে? বক্ষপিঞ্জরে ছিল, এটাকে বলা হয় বক্ষ পিঞ্জর। হ্যাঁ, কারণ হচ্ছে এই বক্ষের ভিতরে দেখবেন যে এটা খাঁচার মতো থাকে, এই জন্য এটাকে কি বলে? বক্ষপিঞ্জর বলে। হ্যাঁ, এই বক্ষপিঞ্জরের ভিতরে থাকে হচ্ছে আমাদের এই হার্টটা। বক্ষপিঞ্জরের ভিতরে দুইটা ভাইটাল অর্গান থাকে, একটা হচ্ছে হার্ট, আরেকটা হচ্ছে কি, আরেকটা হচ্ছে ফুসফুস। হ্যাঁ, এই দুইটা জিনিসই এখানে থাকে। তো এই জন্য দেখবেন যে এটা উপরওয়ালাই সেভ করছে আর কি। এই যে আন্দোলন হইলো না কিছুদিন আগে, পুলিশ যে সবাইকে গুলি করছে, সবাইকে মারা গেছে, এটা কেন মারা যায়নি? এটা উপরওয়ালার একটা অশেষ রহমত। হ্যাঁ, না হলে যারা নির্দেশদাতা ছিল বা যারা গুলি করছিল, ওদের একটাই লক্ষ্য ছিল যে আপনি কি হন, মরে যান। মরে যান নাই কেন? একমাত্র উপরওয়ালার রহমতের জন্য। যে মাথার ব্রেনটা দেখেন যে একটা মানে বোনস দিয়ে কি আছে, কাভারিংস আছে, এই জন্য ব্রেন ইফেক্টেড হয় নাই। এই জিনিসটাও কিসের মধ্যে আছে? বক্ষ পিঞ্জরের মধ্যে আছে। হ্যাঁ, এই জন্য আপনাকে কেউ ঘুষি দিল, আপনি কিন্তু কি হচ্ছে না, মারা যাচ্ছেন না। হ্যাঁ, তো কাউকে যদি আপনি ছুরি ঢুকান, দেখবেন যে এই জায়গায় ছুরি ঢুকায় এই হার্টের মধ্যে যদি সিম্পল একটা ফুটাও করতে হয়, তাহলেও কিন্তু মানুষটা কি হয়ে যাবে, মারা যাবে। কিন্তু মারা যাচ্ছে না কেন? এই জাস্ট এটা বক্ষ পিঞ্জরের ভিতরে উপরওয়ালা কি করে দিছে, আবদ্ধ করে দিছে। এই জন্য আপনি পেটের ভিতরে কাউকে হাজার ছুরি দিয়ে খোঁচান, সে কিন্তু মরবে না। সে যদি মোটামুটি আধা ঘন্টা, 1 ঘন্টা, 2 ঘন্টার মধ্যে হাসপাতালে আসে, তাহলে কিন্তু সে মরবে না। কাউকে মারতে হলে তার পেটের কোন জায়গাটাতে ছুরি ঢুকাবেন? হৃৎপিণ্ডের পর্যন্ত ঢুকাইতে পারবেন না। কিডনিতে দিয়ে লাভ নাই, কিডনি অনেক ভিতরে। সেটা হচ্ছে পেটের ডান পাশে উপরের দিকে, কারণ ওই জায়গায় থাকে হচ্ছে যকৃৎ বা লিভার। এটা হচ্ছে একটা ভাস্কুলার অর্গান। হ্যাঁ, এখানে যদি কাউকে হালকা করেও ছুরি ঢুকাই দেন, ইভেন নেল কাটারের ছুরিও, হ্যাঁ, খুব অতিমাত্রায় ব্লিডিং হয়ে সে কিন্তু মানে আধা ঘন্টার ভিতরেই কি হয়ে যাবে, মারা যাবে। আমরা যখন স্টুডেন্ট ছিলাম, তখন এই জাতিসংঘ পার্কে দুই বন্ধু একটা মেয়েকে নিয়ে বিরোধের কারণে একজন আরেকজনকে একটু হালকা করে খোঁচা দিয়েছিল এবং সে মারা গেছিল। ঠিক আছে, মানে মানুষ কত বোকা। হ্যাঁ, পরে মেয়েটা কিন্তু আরেকটা ছেলেকে বিয়ে করছে, কারণ একজন তো কোথায় গেছে, কবরে, আরেকজন কোথায় গেছে, জেলখানায়, মানে পিঞ্জরের ভিতরে আবদ্ধ হয়ে গেছে। হ্যাঁ, এরকম আর কি। তো আর যদি কারো বুকের ভিতরে ছুরি মারতে হয়, তাহলে একটু নিচ করে মারতে হবে আর কি, ঠিক মাঝখানটাতে। হ্যাঁ, তাইলে হচ্ছে হার্টের মধ্যে যদি খোঁচাটা লাগে, তাহলে সে কি হবে, মারা যাবে। আদারওয়াইজ মরবে না। আর হৃৎপিণ্ডের কয়টা গহ্বর আছে বলছিলাম? 4টা। হৃৎপিণ্ডের চেম্বার হচ্ছে কয়টা? 4টা। কি কি? ডান অলিন্দ, বাম অলিন্দ, ডান নিলয়, বাম নিলয়, এরকম 4টা ছিল। এই জন্য বলছিলাম যে ইসলামে কয়টা বিয়ে পর্যন্ত করার কথা বলা আছে? 4টা বিয়ে। সবকিছু কিন্তু সাইন্টিফিক। আপনি যদি সাইন্টিফিক হইতে মনে রাখেন, তাইলে আর ভুলবেন না। হ্যাঁ, আর আপনি যদি খুব বেশি মাত্রায় ভালো মানুষ হন, তাহলে আপনার হৃৎপিণ্ড একটা, আপনি মানুষও রাখবেন কয়জন? একজন। আর আপনার যদি আল্লাহ উপরওয়ালা অসীম সামর্থ্য দান করে, আপনি যদি অনেক মানে ব্রাহ্মণ গোত্রীয় কোনো ক্যাডার অর্জন করতে পারেন, যে আপনার মাসিক বেতনের বাহিরেও 10-20 গুণ ইনকাম আছে, হ্যাঁ, যে আপনি 4জনকে কি করতে পারবেন, সর্বোচ্চ দায়িত্বভার নিতে পারবেন, এবং না নেওয়াটাও কিন্তু আপনার এক ধরনের কি অপরাধ বা জুলুম করতেছেন আপনি। এটার জন্য আপনাকে হাসরের ময়দানে কি করতে হবে, জবাবদিহি করতে হবে। আর আপনি যে ঘুষগুলা খাইছেন, এগুলো যদি 4জনের মধ্যে সমবন্টন করে দেন, আর আল্লাহ তো অবশ্যই দয়ালু, তাহলে আপনার শাস্তিটাও বাকি 4জনের মধ্যে কি করে দিবে, সমবন্টন করে দিবে। ঠিক আছে, তাহলে এই ডান অলিন্দ, তারপর হচ্ছে ডান নিলয়, এটা হচ্ছে অলিন্দ, আর এটা হচ্ছে কি, নিলয়। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে ডান অলিন্দ, ডান নিলয়, বাম অলিন্দ, বাম নিলয়। ঠিক আছে, উপর দিয়ে কি আসছিল বলছিলাম, যে মহা শিরা গুলো আসছিল। উপরেরটা হচ্ছে ঊর্ধ্ব মহাশিরা, নিচেরটা নিম্ন মহাশিরা। আর যেটা বের হয়ে গেছিল সেটার নাম কি ছিল? সেটার নাম ছিল হচ্ছে মহা ধমনী। হ্যাঁ, এই মহাধমনীর আবার 3টা ব্রাঞ্চ থাকে। এখান থেকে কি গেছিল মনে আছে? ফুসফুসীয় ধমনী না ফুসফুসীয় শিরা, কোনটা গেছিল? হ্যাঁ, আগেরটা হচ্ছে ফুসফুসীয় ধমনী, আর এটা হচ্ছে ফুসফুসীয় শিরা, মনে ছিল? এটা অক্সিজেন যুক্ত রক্ত বহন করে না কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত বহন করে? যারা আর্টস কমার্সের ব্যাকগ্রাউন্ডের আছেন, যারা বলেন যে কিসের রক্ত বহন করবে। এটা কিন্তু ব্যতিক্রম, বুঝছেন? যে এটা শিরা হয়ে আসছিল, কিন্তু গেছে কোন জায়গা দিয়ে, ধমনী দিয়ে। হ্যাঁ, কিন্তু তখন রক্তটা থেকে তাহলে স্যার কি হবে? অক্সিজেন। কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত হবে। আচ্ছা, এটা আমি লিখে দিব, যেহেতু মুখস্থ করে ফেলতে পারবেন। আর এটা ছিল শিরা। ঠিক আছে, আচ্ছা, এবার আসেন যে আমরা ধমনী এবং শিরার পার্থক্যটা পড়ি। তাহলে এদিকে লেখেন হচ্ছে ধমনী, এদিকে হচ্ছে শিরা। এটা প্রথমে হচ্ছে গতিপথ। তাহলে দেখেন যে ধমনীটা কোত্থেকে উৎপত্তি হয়েছিল, মনে আছে ছবি থেকে? মহাধমনী কোত্থেকে আসছিল?
অলিন্দ থেকে না নিলয় থেকে? মানে হার্ট থেকে আসছিল, তাই তো? তাহলে এটা হচ্ছে, এই গতিপথ গুলো হচ্ছে হৃৎপিণ্ড থেকে দেহের দিকে। ধমনীর গতিপথ কোথায়? হৃৎপিণ্ড থেকে দেহের দিকে। আর শিরার গতিপথ কোথায় হবে? দেহ থেকে হৃৎপিণ্ডের দিকে। তারপর আসেন কাজ। ধমনীর কাজ কি? কি রক্ত বহন করা? অক্সিজেন যুক্ত না কার্বন ডাই অক্সাইড যুক্ত? হ্যাঁ, ধমনী হচ্ছে অক্সিজেন যুক্ত রক্ত বহন করে। আর শিরা হচ্ছে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত বহন করে। ক্লিয়ার? ধমনী হচ্ছে অক্সিজেন যুক্ত রক্ত বহন করবে, শিরা হচ্ছে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত বহন করবে। কেমন? আচ্ছা, 3 নম্বরে আসেন, যে কপাটিকা। কপাটিকা জিনিসটা কি বলেন তো? গতদিন বলছিলাম হার্টের মধ্যে দুইটা কপাটিকা বা বাল্ব থাকে, ডান অলিন্দ ডান নিলয়ের মাঝখানে যে কপাটিকা বা বাল্বটা থাকে তার নাম কি ছিল? তার নাম ছিল ট্রাইকাসপিড কপাটিকা। আর বাম অলিন্দ বাম নিলয়ের মাঝখানে যে কপাটিকাটা থাকে সেটার নাম ছিল বাইকাসপিড বা মাইট্রাল কপাটিকা। মানুষের কোন কপাটিকাটা বেশি নষ্ট হয় বলছিলাম? বাইকাসপিড বা মাইট্রাল কপাটিকাটা মানুষের বেশি নষ্ট হয়। হ্যাঁ, তাহলে আসেন, কপাটিকাটা কোথায় থাকবে? ধমনীতে থাকে না শিরাতে থাকে? আচ্ছা, এটা আমি নিজেও ভুল করতাম, যে বেশিরভাগ গুলা দেখেন যে ধমনীতে মোটামুটি পজিটিভ, শিরাতে ঠিক তার কি উল্টা, তাই না? তাহলে আমাদের আপাত দৃষ্টিতে মনে হইতো যে শিরার মধ্যে হচ্ছে থাকবে না, ধমনীতে কি থাকবে। কিন্তু এখানে জিনিসটা হচ্ছে উল্টা। মানে ধরেন একটা পাইপের পানি, মানে পাইপের পানিকে আপনি কি করতে পারতেছেন? নিয়ন্ত্রণ করতে পারতেছেন। একটা নালার পানিকে আপনি কি করতে পারতেছেন? নিয়ন্ত্রণ করতে পারতেছেন। কিন্তু সমুদ্রের পানিকে কি আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন? পারবেন না। তো এই কপাটিকার কাজ হচ্ছে যে রক্ত প্রবাহটাকে কি করা? নিয়ন্ত্রণ করা। মানে ডান অলিন্দ থেকে ডান নিলয়ের দিকে রক্তটা যাবে, কিন্তু ডান নিলয় থেকে কখনো ডান অলিন্দের দিকে মানে রক্তটা কখনো কি হবে না? ব্যাকফ্লো হবে না। এই জিনিসটা নিয়ন্ত্রণ করতেছে কে? কপাটিকা। কেমন? তাইলে এই ধমনী গুলার রক্ত প্রবাহটাকে আপনি কি করতে পারবেন না কখনো? এই কপাটিকা দিয়ে নিয়ন্ত্রণ করতে পারবেন না। এই জন্য ধমনীতে কোনো কপাটিকা থাকে না, কিন্তু শিরাতে কপাটিকা থাকে। এটা মনে রাখতে হবে, ঠিক আছে? তাইলে আমাদের ধমনীর গতিপথ হচ্ছে থেকে হৃৎপিণ্ড থেকে দেহের দিকে, আর শিরার গতিপথ কোথায়? দেহ থেকে হৃৎপিণ্ডের দিকে। ধমনীর কাজ হচ্ছে অক্সিজেন যুক্ত রক্ত বহন করা, শিরার কাজ হচ্ছে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত বহন করা। ধমনীতে কোনো কপাটিকা থাকে না, শিরার মধ্যে কি থাকবে? কপাটিকা থাকবে। ঠিক আছে, মোটামুটি এই 3টা পার্থক্য থেকেই পরীক্ষায় এলোমেলো করে আসবে। এখন কথা হচ্ছে ব্যতিক্রম। হ্যাঁ, তাইলে এটা মনে রাখতে হবে যে ব্যতিক্রম হচ্ছে ফুসফুসীয় বা পালমোনারি। ব্যতিক্রম কোনটা? এটা আবার ব্যতিক্রম না, এটা কিন্তু ফিক্সড। হ্যাঁ, তাহলে ব্যতিক্রম হচ্ছে কোনটা? ফুসফুসীয় বা পালমোনারি। মানে ফুসফুসীয়কে ইংরেজিতে কি বলা হয়? পালমোনারি। আচ্ছা, এবার আমি কোশ্চেন করে আপনারা আনসার করেন, ঠিক আছে? লিখছেন এইভাবে? হ্যাঁ, এটা হচ্ছে ব্যতিক্রম, ফুসফুসীয় বা কি পালমোনারি। আমি কিন্তু এটা ধমনী বা শিরা কিছু বলি নাই। হ্যাঁ, তাহলে এটা ব্যতিক্রম মনে রাখতে হবে। তাহলে এবার আসেন, যে লিখছেন, এটা লেখা শেষ হয়েছে? অর্ধচন্দ্রাকৃতি কপাটিকা দুইটা থাকে, একটা হচ্ছে এই যে পালমোনারি ধমনী যেখান থেকে উৎপত্তি হয়েছে ওই জায়গাটাতে থাকবে, আর আরেকটা হচ্ছে ওই যে মহাধমনীর উৎপত্তি স্থলে থাকে। এই দুইটা হচ্ছে অর্ধচন্দ্রাকৃতি কপাটিকা। অর্ধচন্দ্র দান মানে কি? গলা ধাক্কা দেওয়া, ঠিক আছে? আপনারা বাংলা সাহিত্য আমার থেকে নিশ্চয়ই ভালো পারেন, বা পারা উচিত আমি মনে করি। হ্যাঁ, মানে এইভাবে হাতটা যদি আমরা ধরি তাহলে এটা কি হবে? মানে মানে চাঁদের অর্ধেক। হ্যাঁ, এই জন্য এইভাবে করে যদি কাউকে ক্লাস থেকে ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়, এটাকে বলা হয় কি? অর্ধচন্দ্র দান। আমি আগে ভাবতাম এটা খুব ভালো জিনিস, যে মানে চাঁদ বলতে তো আমরা ভালো কিছু বুঝি, যে পুরা চাঁদের অর্ধেক দিয়ে দিচ্ছে। হ্যাঁ, পরে বুঝলাম যে এটা মানে কি করা? গলা ধাক্কা দেওয়া। তাহলে এবার আপনারা আনসার করেন যে ধমনী কি যুক্ত রক্ত বহন করে? অক্সিজেন যুক্ত রক্ত বহন করে। করোনারি ধমনী কি রক্ত বহন করে? করোনারি শিরা কি যুক্ত রক্ত বহন করে? আচ্ছা, এই করোনারি গুলা কোথায় রক্ত সরবরাহ করে? এই করোনারি হৃৎপিণ্ডে, ঠিক আছে। আর মস্তিষ্কের মধ্যে রক্ত সরবরাহ করে কোন ধমনী বা শিরা? সেরেব্রাল। এগুলা কিন্তু পড়াই ফেলছিলাম, ঠিক আছে? যে কোন অধ্যায় পড়াইছিলাম? আগের ক্লাসে পড়াইছিলাম, তাই না? ওই যে
ইয়ার মধ্যে, ওই যে অণুচক্রিকার মধ্যে পড়াইছিলাম যে যদি মস্তিষ্কে রক্ত জমাট বাঁধে তখন সেটাকে কি বলে, করোনারি থ্রম্বোসিস। হৃৎপিণ্ডে রক্ত বাঁধলে, আর মস্তিষ্কে বাঁধলে সেটাকে কি বলে, সেরেব্রাল থ্রম্বোসিস। মনে আছে? তাহলে দেখেন কিভাবে আমাদের কোরিলেশন হচ্ছে। হ্যাঁ, আচ্ছা এবার বলেন যে ফুসফুসীয় শিরা কি যুক্ত রক্ত বহন করে? আচ্ছা, যেহেতু শিরা বহন করার কথা কি ছিল, কার্বন ডাই অক্সাইড, কিন্তু এটা কি ব্যতিক্রম, তাহলে উত্তর কি হবে? অক্সিজেন যুক্ত, মনে থাকবে। আচ্ছা, তারপর হচ্ছে করোনারি ধমনীতে কপাটিকা আছে নাকি নাই? করোনারি ধমনীতে কপাটিকা নাই, ফুসফুসীয় ধমনীতে কপাটিকা আছে নাকি নাই? নর্মালি ধমনীতে থাকবে না, কিন্তু যখনই ফুসফুসীয় বলবো উত্তরটা কি হবে? উল্টা। মাথায় ঢুকছে? তাহলে এভাবে করে একটু পড়তে হবে, একজন আরেকজনকে এভাবে প্রশ্ন করে করে পড়বেন, ঠিক আছে? পারবেন তো তাহলে এটা আসলে? গুড। তাহলে এটা গেল ধমনী এবং শিরা। আর এই ধমনী শিরার মাঝখানে যে এগুলা থাকে ওগুলাকে বলা হয় কি, কৈশিক জালিকা। যারা হচ্ছে এই অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইডের এক্সচেঞ্জটাকে কি করে, নিয়ন্ত্রণ করে, ওটাকে বলা হয় কৈশিক জালিকা। ঠিক আছে? আচ্ছা, বইয়ের মধ্যে দেখেন যেগুলা লেখা আছে, কিন্তু এই চার্টটা বইয়ের মধ্যে লিখে লাগাই দিবেন, তাহলে আর আপনার ভিতরের বিস্তারিত বিবরণ গুলা পড়তে হবে না। এটা 73 নাম্বার পেজে আছে, দেখেন। এখানে অনেক কথাবার্তা লিখছে। হ্যাঁ, জাস্ট আমি যেটা বলছি আপনারা ওইটা পড়ে পড়ে ফেললেই হবে। যে ধরেন এইভাবে করে যেটা আসছে এটা হচ্ছে কি, ধমনী। হ্যাঁ, তারপর এখান থেকে যেগুলা যাচ্ছে এগুলা কি, এগুলো হচ্ছে শিরা। আর এই জায়গার মধ্যে হচ্ছে রক্তটা কি হবে, এক্সচেঞ্জ হবে। ঠিক আছে? এই জায়গাটাকে বলা হচ্ছে আমাদের কি, কৈশিক জালিকা। বুঝতে পারছেন? এই যে বইয়ের মধ্যে একটা ছবি এঁকে দেখাইছে।